তো এই ঠান্ডা আবহাওয়ায় ঠান্ডা ঠান্ডা কিছু কথা না বললেই হয় না। দিন দিন যত যাচ্ছে তত এক্সপিরিয়েন্স বাড়ছে। তো এই ভিডিওটি হচ্ছে আমার ফটোগ্রাফার এবং ফটোগ্রাফারের সঙ্গে জড়িত ক্লায়েন্টদের জন্যে। ভিডিওটিকেও এড়িয়ে যাবেন না, ভিডিওটি শেষ অবধি দেখুন, কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আপনাদের জন্য। তো এই ভিডিওটি হচ্ছে সেসব ক্লায়েন্টের জন্যে যেসব ক্লায়েন্টরা বলে দাদা আমার কাছে তো বেশি বাজেট নেই, আমি 5,000-এর মধ্যে 6,000-এর মধ্যে আমি আমার ক্যামেরাটা করে দেন না, করে দিলে বেশ ভালো হয়। এরকম গরিবী যেসব ক্লায়েন্টরা দেখায় তাদেরকে আমি বলতে চাই যে দাদা মনে হয় আমাদের ক্যামেরাগুলো মনে হয় চপের দামে এসেছিলো, সেই কারণে আপনারা হয়তো বলছেন যে 5,000-এ 6,000 কাজটা করে দিতে। আপনি যখন কোনো ক্যামেরাম্যানকে কোনো বিয়ের কাজ করাবেন, তো বিয়ের কাজটা করাবার আগে একবার শুধু গুগলে যাবেন, গুগলে গিয়ে আপনি ক্যামেরার দামটা শুধু দেখবেন যে কত টাকা দাম একটা ক্যামেরার হতে পারে। সেই ক্যামেরার দাম দেখার পরে পরে যে লেন্সটা দিয়ে আপনার বাড়ির কাজ চলবে সেই লেন্সটাকে আপনি সার্চ মেরে দেখবেন, যে গুগলে সার্চ মারবেন চাহে ফ্লিপকার্টে সার্চ মারবেন, সার্চ মেরে দেখবেন যে লেন্সটার দাম কত। এক একটা ইকুইপমেন্ট, ক্যামেরার ইকুইপমেন্টের যেসব দাম, সে দাম হিসাবে আপনারা একটা ক্যামেরাম্যানকে লজ্জা দেন যে 5,000-এ আমার কাজটা করে দাও, 6,000-এ আমার কাজটা করে দাও। আপনারা 5,000 6,000-এ কাজটা ফিক্স করছেন, ঠিক আছে, কোনো ফটোগ্রাফার হোক বা ভিডিওগ্রাফার হোক আপনার কাজটা করে দিল। করে দেওয়ার পরে আপনারা যেভাবে এই টাকাগুলোকে আটকে দিচ্ছেন, সামান্য 5,000 6,000 টাকা দিতে আপনাদের মানে এতটা গায়ে বাঁধছে যে বলার নাই খো। আপনারা আপনাদের বিয়ের ইভেন্টে হোক চাহে অন্নপ্রাশন আরও বিভিন্ন ধরনের অনুষ্ঠান থাকে, সে সব অনুষ্ঠানে এত এত টাকা দিয়ে প্যান্ডেল করছেন, খাবার দাবারের আয়োজন করছেন, এতই কিছু যখন আয়োজন করছেন একটা অনুষ্ঠানে, সো ক্যামেরাওয়ালাকে লাস্ট পর্যায়ে টাকা কেন এরকমভাবে দিচ্ছেন? সো প্লিজ আপনারা একটু চেষ্টা করুন যে ক্যামেরাওয়ালা কাজের শেষেই যাতে টাকাটা যাতে সম্পূর্ণ টাকাটা যাতে পেয়ে যায়। কাজের শেষ হওয়ার পরে 3 মাস 4 মাস চলে যাচ্ছে, তারপরে যখন ক্যামেরাম্যানকে টাকা দিচ্ছেন, একটা বাজেট, একটা ফিক্স বাজেট করার পরেও আপনারা ক্যামেরাম্যানকে 1,000 টাকা হোক বা 500 টাকা কম দিচ্ছেন। অবশেষে আমি আমার ফটোগ্রাফার ও ভিডিওগ্রাফার ভাইদেরকে বলতে চাই যে যদি তোমাদের সামনে কোনো ক্লায়েন্ট এসে বলে যে দাদা আমার তো বেশি বাজেট নেই, আমি অল্প বাজেটের ভিতরে কাজ করাতে চাই, 5,000 6,000, আমি গরিব মানুষ, এরকম গরিব মানুষের নাম নিয়ে যেসব ক্লায়েন্টরা 5,000 6,000 কাজ করাবার জন্য ক্যামেরাম্যানের কাছে আসে, তো সেসব ক্যামেরাম্যানকে আমি বলতে চাই ভাই ভুল করেও ওদের ক্যামেরা করবে না। করলে পারে ভাই তোমার টাকা ফাঁসবে, তার উপরে টাকা যদিও বা দেয় তো তোমাকে সেই 1 বছর পর দেবে, তা না হলে 6 মাস পর 7 মাস পর টাকা তো দিবে, তার উপরে 500 টাকা হোক বা 1,000 টাকা হোক তোমার ফেঁসেই যাবে ভাই, তুমি টাকা পাবা না। হয়তো আমার এই ভিডিওটা আজ হয়তো তুমি হয়তো এড়িয়ে চলে যাবা, কিন্তু যেদিন তুমি এই জিনিসের সম্মুখীন হবা সেদিন আমার এই কথাটা তোমার মনে পড়বে।